ওই আদালতে আপনার আমার ছেলে মেয়ে কি করবে? এজন্যই তো আমার আল্লাহ কয় ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হাসরের ময়দানে যখন আপনার আমার ছেলেরে যারা দুধ কলা খাওয়ায়া মানুষ করতেছেন, ওরে পর্দার আম্মা জান 3টা পর্যন্ত মোবাইল চালায়া বন্ধুদের সাথে নারীর পিছনে ঘুরিয়া বন্ধুদের সাথে মদের আড্ডা দিয়া যখন রাতের বেলা ঘরে আসতেছে, ঘরের মধ্যে ঢুকে দুধ কলা খাওয়াইতেছেন। আম্মা জানেরা খাওয়ান খাওয়ান, আরো বেশি করে খাওয়ান। সাপরে দুধ কলা খাওয়াইলে সাপ বন্ধু হয় না, সাপের সবলেই কিন্তু তার মৃত্যু হয়। আপনার ছেলেরে যখন আল্লাহ বলবে নামাজ পড়ো নাই কেন, গাঞ্জা খাইছো কেন, মা বাবারে কষ্ট দিছো কেন, ছেলে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ মা বাবা পড়াইছে টিম টিম গাত্তিমা টিম টিম, সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল, দিতে ডগ ডেক মানে কুত্তা। আমার মা বাবা যদি আমারে পড়াইতো আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ, আমার মা বাবা যদি পড়াইতো কাতে কোরআন, আমার ফিতরতটা নষ্ট হইত না। যেই ফিতরতের উপরে তুমি আমারে বানাইছিলা, আমার বুঝ ব্যবস্থাটা আমার বাপ মা নষ্ট করেছে। আমার বাপ মা আমারে বলেছে ও ছেলে তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেট আছে। বলে কি বলে? কপাল পোড়া মা বাবা এ কথা বলে না, সন্তানরে তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ আছে। কথা কয় ওই ছেলের ফিতরত তো ঠিক হইছিল, সকালে ফজর পড়তে হয়। বাপ মা বুঝাইলো ফজরের দাম নাই, প্রাইভেটের বড় দাম। এটা বাপ মা যখন ফজরের কথা না বলে প্রাইভেটের কথা বলে রে, দোকানের কথা আর ব্যবসার কথা বলে, ওখান থেকেই বাপ মার থেকে ওই সন্তানটা বেনামাজি হওয়ার সবক নেয়। কথা কোন ঠিক না? قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه। বুখারী আর মুসলিম দুইও কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, নবী আমার বলেন এই পৃথিবীতে আমার মাওলা যত সন্তান জন্ম দেন, চাই সেটা খ্রিস্টানের বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, ছোট্ট যত নবজাতক শিশুর জন্ম হয়, আমার নবী বলেন এই প্রত্যেকটা সন্তান একটা প্রকৃতির উপরে, একটা ফিতরতের উপরে, একটা যোগ্যতার উপরে জন্ম নেয়। ওই সন্তানটা জন্ম নেবার পরে এবার তার বাবা মা তারে হয় ভালো বানায় নাই, খারাপ বানায়। কারোর বাপ মা তারে ইহুদি বানায়, কারোর বাপ মা তারে নাসারা বানায়, কারো বাবা মা হিন্দু বানায়। কিন্তু প্রকৃতি যাদের সুন্দর ক্লিন একটা ইমেজ নিয়ে তারা জন্ম নেয়, তারা একটি একনিষ্ঠ দ্বীনের উপরে তারা জন্ম নেয়। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমার চেহারাটাকে ঘোরাও একনিষ্ঠ দ্বীনের উপর, একমাত্র আল্লাহ পাকের ধর্মের উপরে, ইসলামের উপরে। তোমার চেহারাটাকে ঘোরাও একনিষ্ঠ দ্বীনের উপরে, তুমি প্রতিষ্ঠিত হও। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ পাক তোমাকে যেই প্রকৃতির উপরে, যেই বুঝ ব্যবস্থা দিয়ে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির উপরে, সেই ফিতরতের উপরে তুমি প্রতিষ্ঠিত হও। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের কোন সৃষ্টি কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হবার না। ফিতরত আবার কি জিনিস? ফিতরতের বাংলা তরজমা প্রকৃতি। প্রকৃতি মানে কি? একটা বিবেক, একটা বুঝ ব্যবস্থা। সেটা আবার কোন জিনিস?
আমি আগেই বলেছি, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যার ঘরেই হোক না কেন, একটা ক্লিন ইমেজ নিয়া, একটা সুন্দর ব্যবস্থাপনা নিয়ে, একটা সুন্দর বুঝ নিয়ে প্রত্যেকটা শিশু জন্ম নেয়। একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাপ, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো দেখি, মুসলমানের ঘরের বাচ্চা নাকি অগ্নি পূজকের বাচ্চা? আরো জোরে, সবাই না বললে আমি ওয়াজ করি না, আমি ভিন্ন রকম বক্তা। এগুলো ক্লাস বলছি, আমাদের আকাবিররা এটা মাদ্রাসা করেছেন, এটা ব্রাহ্মমান মাদ্রাসা। ক্লাসে পড়া দিতে হয়, নিতে হয়, এটা শিক্ষকের কাজ, ছাত্রের কাজ। পড়া ঠিক করে ক্লাসে ধরতে হয়, আবার উস্তাদকে ফেরত শোনাইতে হয়। যেই শিক্ষকের পড়া শিক্ষক শুনে না, শুধু পড়া দেয়, ওই সাবজেক্ট বাচ্চারা পড়ে না, এমনকি কিতাবের নামও ভুলা যায়। বাস্তব না বাস্তব? আমি পড়া দেই না, শুধু পড়া নেইও, আবার ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবা ইব্রাহিম হিন্দুর ঘরে, বাবা আজরের ঘরে জন্ম নেবার পরও ক্লিন ইমেজ নিয়ে, একটা ফিতরত নিয়ে, একটা প্রকৃতির উপরে তিনি ছিলেন। সেই ফিতরতটা আবার কি? قال النبي صلى الله عليه وسلم إني خلقت عبادي حنفاء। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি আল্লাহ যত বান্দা বানাইছি, সব বান্দারে আমি একনিষ্ঠ করে বানাইছি, আল্লাহ পাককে চিনার যোগ্যতা দিয়া বানাইছি। সুদ খাবে না এই যোগ্যতা দিয়া বানাইছি, নামাজ ছাড়বে না এই যোগ্যতা দিয়া বানাইছি রে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এই যোগ্যতা দিয়া বানাইছি। কিন্তু মানুষগুলো কেন নষ্ট হয়ে যায়? কেন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, আল্লাহর গোলামি করে না? ফাজাতুমুশ শায়াতিন, এই মানুষের নিকটে, আল্লাহর বান্দাদের নিকটে ফেরেশতা আছে, ফাজতালাতুহুম আন দীনিহিম, তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দেয়। আর কি করে দেয়? ওয়া হারামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপরে যা হালাল করেছি, শয়তান তা হারাম করে দেয়। আমি যা হারাম করেছি, শয়তান আমার বান্দাদের উপরে তা হালাল করে দেয়। কিন্তু তাদের ফিতরত, তাদের বুঝ ব্যবস্থা, তাদের চাহিদা, তাদের বিবেক কিন্তু আমি আল্লাহর দিকেই থাকে। যেমন বাবা ইব্রাহিমের ছিল, মূর্তি নিয়ে আজর পূজা করে। বাবা ইব্রাহিম কয়, না না, যেই মূর্তি নিজের শরীরটায় রক্ষা করতে পারে না, ওই মূর্তি আমি ইব্রাহিমের খোদা হতে পারে না। বাবা ইব্রাহিমকে আল্লাহ যেই ফিতরত দিয়েছেন, প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ সেই ফিতরত দেন। বাবা ইব্রাহিম ফিতরতের তাড়নায় একা একা মরুভূমির মাঝে, এক মাঠের মাঝে, এবার আসমানের দিকে তাকায় রবকে তালাশ করতে করতে দেখে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তাকায়া দেখে তারকাগুলো ঝলমল 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 করতে দেখা যায়। উনি কয়, ক্বালা হাযা রাব্বি, এটাই হয়তো বা আমার রব। আমার বাপ তো আমাকে রব চিনায় না, এখন আমাকে আমার রব চিনে নিতে হবে। আমার ফিতরত, আমার বুঝ ব্যবস্থা, আমার বিবেক কি বলে সেটার দিকে আমার আগাতে হবে। কিছুক্ষণ পরে দেখে এই তারকারাজি ডুবে যায়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রাস্তে কোন আল্লাহু আকবার। লস হবে, আল্লাহু আকবার বললে লস হয় না? খুব লস হবে। শয়তানে জানে এটার পাওয়ার কত। আল্লাহ আল্লাহ, একবার আল্লাহু আকবার বললে আসমান জমিনের মধ্যবর্তী জায়গা সওয়াব দ্বারা পূর্ণ হয়ে যায়। এটা আপনি জানেন না, শয়তান জানে। এজন্য আপনারা কইতে দেন না, কয় হুজুর আনছস না, টাকা দিবি না, বেটা 100 টাকা দান করছস না মাহফিলে। হুজুর চিল্লাস, তুই চুপচাপ। রাগ করলেন? কথা কইেন।
এটা সুন্নত। রাসূল প্রশ্ন করতেন, সাহাবা একরাম জবাব দিতেন, এটা সুন্নত, এটা বয়ানের সুন্নত, বয়ান শোনার সুন্নত। আর এক সুন্নত যে পালন করবে, আমার রাসূল বলেন তাকে আল্লাহ পাক একটি শাহাদাতের সওয়াব দান করেন। এই জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবা ইব্রাহিম এবার তাকাইয়া দেখে চন্দ্রের দিকে, ফালাম্মা রাআল কমারা বাযিগা, চন্দ্রটা কত সুন্দর, এই চন্দ্রটা কত সুন্দর, মিষ্টি মিষ্টি আলো দেয়, সূর্যের তাপটা বড় প্রখর, চন্দ্রের আরো বড় মিষ্টি। বাবা ইব্রাহিম এবার কয়, চন্দ্রটা আমার রব হতে পারে, কিছুক্ষণ পরে ডুবে যায়। কয় না না, আমার রব যদি আমারে পথ না দেখায় আমি পথ খুঁজে পাবো না। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে একটা সূর্য। বাবা ইব্রাহিম কয়, এটা আমার রব হতে পারে, একে আমার মানা দরকার। কয় না না, এটাও তো ডুবে যায়, এটাও আমার রব। কথা কয় না? তাহলে আমার রব কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ফিতরত বলে, আমার বিবেক বলে, আমি ইব্রাহিম শিরিক করতে পারি না রেখে আমার কওম, হে আমার জাতি, আমি শিরিক করতে পারবো না। প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম নেয় এমন একটা যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায়, কিন্তু হিন্দু তো তার বাচ্চাকে হিন্দু বানায়, খ্রিস্টান তার বাচ্চাকে খ্রিস্টান বানায়, আর ইয়াহুদি তার বাচ্চাকে ইয়াহুদি বানায় রে। এখন আমার আপনার প্রশ্ন হলো, মুসলমান তার বাচ্চাকে কি বানায়? মুসলমান তার সন্তানকে কি বানায়? মুসলমান তার সন্তানকে শয়তানের কাছে তুলে দেয়। কেমনে তুলে দেয় রে গোলাম? মায়ার নবীর হাদিসটা ভালো করে শুনে নেন। মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ শাইতানু ইয়ামাসসুহু হিনা ইউলাদ। আমার নবী ডাক দিয়া কয়, যখন কোন মুসলমানের সন্তান, কোন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, এমন কোন বাচ্চা নাই যেই বাচ্চা ভূমিষ্ঠ হবার পর শয়তান ওই বাচ্চাটাকে স্পর্শ করে না। অন্য রিওয়ায়াতে আছে শয়তান ওই বাচ্চাটাকে থাপ্পড় দেয়, কিন্তু ছোট্ট বাচ্চা বলতে পারে না। নবী আমার কয়, ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান। ওই শয়তানের থাপ্পড় অথবা স্পর্শের কারণে সদ্য ভূমিষ্ঠ হওয়া প্রতিটা বাচ্চাই চিৎকার মারে। কথা কোন ঠিক না? ছোট্ট বাচ্চাটা বলতে পারে না রে গোলাম। এজন্য হেইয়া গেইয়া করে কাঁদে। এই যে শয়তান স্পর্শ করে দেয়, মানুষের বাচ্চাকে শয়তান সহ্য করতে পারে না, কারণ তার চূড়ান্ত দুশমন। এই মানুষের বিরোধিতার কারণে শয়তান লানাতুল্লাহ হয়েছেন, মাগদুব হয়েছেন। নবীর উম্মতের দল, মুসলমানের সন্তান একটা ফুটন্ত গোলাপ, হিন্দুর বাচ্চার ফিতরত নষ্ট করে, হিন্দু তার বাচ্চাকে হিন্দু বানায় দেয়, খ্রিস্টান তার বাচ্চাটাকে খ্রিস্টান বানায় দেয়। কিন্তু মুসলমানের বাচ্চা একটা ফুটন্ত গোলাপ রে। মুসলমানের এক একটা বাচ্চা এক একটা দেশের জন্য হেদায়েতের কারণ। মুসলমানের এক একটা বাচ্চা লক্ষ লক্ষ মানুষকে আলোর পথ দেখায়। মুসলমানের এক একটা সন্তান হাজার হাজার মানুষকে জান্নাতের পথ দেখায়, হাজার হাজার মানুষের জীবনের মোড়টাকে ঘুরায় আল্লাহর দিকে নিয়ে যায়। মুসলমানের বাচ্চা একটা ফুটন্ত গোলাপ। দেখবেন ওদের বাচ্চা দুইটা আরো বেশি। মুসলমানের বাচ্চা বড় দামি। এক একজন মুসলমানের সন্তান লক্ষ লক্ষ ইয়াহুদিরে মুসলমান বানানোর কারিগর। এজন্যই তো ওরা স্লোগান দিয়েছে, মুসলমানের সন্তান যেন বেশি না হয়।
আর শয়তান দারিদ্রতার ভয় দেখায়া মুসলমানকে সন্তান গ্রহণ করতে দেয় না। এই সন্তান নিয়ে আজকে আমার ওয়াজ, সন্তান কেমন দামি সম্পদ। আরে বাবা, যার গার্মেন্টসে কর্মচারী বেশি হয় তার বাজান কি বেড়ে যায়, গর্ব বেড়ে যায়, আমার কর্মচারী বেশি। নবীর উম্মতের দল, কারো ঘরে যদি গরু পালনেওয়ালার গরু বেশি হয় তার মর্যাদা বাড়ে। সে কয় আমার গরু অনেকগুলা, আমার কর্মচারী বেশি, আমার গাছ অনেক বেশি, আমার জমি অনেক বেশি। এগুলোও তো সম্পদ। সন্তান আল্লাহর পক্ষ থেকে সন্তান। সব কিছু বেশি হলে যদি গর্বের কারণ হয়, সন্তান বেশি হওয়া কেন গর্বের কারণ হবে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश बंगर करे के बाशी बा खुदा बाश। अरे काशिमपुरेर मुसलमान, আমার নবী কয় তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উম্মাম। এ উম্মত, বিবাহ করার সময় ওই পরিবার দেখবা রে, যেই পরিবারের মেয়েগুলাদের সন্তান বেশি হয়, ওর দাদিরে দেখবি, ওর নানির দিকে খেয়াল করবি, ওর ফুফুর দিকে খেয়াল করবি, ওই মেয়ের খালার দিকে খেয়াল করবি। দেখবি তাদের সন্তান যদি বেশি হয়, ওই পরিবারেই বিবাহটা করবা। কারণ বেশি সন্তান যারা দেয়, ওই ফ্যামিলির মেয়েদের ভিতরে ভালোবাসা বেশি থাকে, কারো পণ্য থাকে না। আর যেই বেচারা একটা দুইটার বেশি সন্তান নিতে চায় না, ওই বেচারার দিলটা তো বড় কৃপণ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানগুলো হত্যা করিস না রে গোলাম। নাহনু নারযুকুকুম ওয়া নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই ফকিন্নির জাত ফকিন্নি, তুই ভাবতেছ তোর ছেলেরে তুই খাওয়াবি, তোর টাকা পয়সা কমে যাবে, তোর জমি কোত্থেকে আসবে? ফকিন্নি জেনে রাখ, আমি আল্লাহ তোরেও খাওয়াই, তোর সন্তানদেরও খাওয়াই। কে খাওয়ায়? ছেলে মেয়ে আসলে খাওয়াবে কে? নাকি আমি? এই পৃথিবীতে একমাত্র প্রাণী যার নাম মানুষ, সে তার রিজিকের জিম্মাদারি নিজের হাতে নিতে চায়। সে আগামীকাল কি খাবে এটা গুছাইতে চায়। পৃথিবীর অন্য কোন প্রাণী আগামীকাল কি খাবে তা গুছায় রাখতে চায় না, সে জানেও না। একটা পাখি ঘর থেকে বের হয়, সারাদিন কি খাবে তা সে নিজেও জানে, জোরে কয় না। কিন্তু সন্ধ্যাবেলা পেটটা পুরে কিন্তু ঠিক মতো চলে আসে। একটা বনের পাখি, গাছের পাখি, আমার মাওলার উপর যতটা বিশ্বাস, আশরাফুল মাখলুকাত হইয়াও মালিকের উপর অতটা বিশ্বাস করতে পারলাম না। মাদ্রাসায় আমরা বাচ্চা পড়াইতে গিয়া বিপদ, এক বাপের এক ছেলে এক মেয়ে, কিছু বলা যাবে না। বাচ্চার মা বাবা বলে, হুজুর কিছু বইলেন না, শাসন করবেন না, আমারে আল্লাহ একটাই সন্তান দিয়েছে, সন্তানের কিছু হইলে আমার উপায় থাকবে না। আমি কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যেই পরিবারে যত সন্তান কম সেই পরিবারে তত অশান্তি। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যেই লুবি মানুষগুলো ছেলে বিয়ে করানোর সময় এক বাপের এক মাইয়া খুঁজে, পরবর্তীতে এরা সবাই নসিহত করে বেড়ায়, জীবনে যদি মেয়ে আনতে হয় এক বাপের এক মেয়ে আনবা না। লোভে পড়িয়া যারা মেয়েগুলাকে এক ছেলের কাছে বিয়ে দেয়, এরা পরবর্তীতে যায়, যেই বিয়ে করতে যায় কয়, বন্ধু তোরে একটা উপদেশ দিতাম যদি মানতি, আমি এক বাপের এক মাইয়া বিয়ে করেছি, তোরে আমি বলে দিলাম খবরদার এক বাপের এক মাইয়া বিয়ে করবি না। আসলেই ঠিক কথা রে বাজান, কারণ ও তো কৃপণ, ওর দিলটা সংকীর্ণ, ও মনে করে বাচ্চা বেশি হলে খাওয়াবে কে, অথচ এই সন্তান যে কত বড় সম্পদ। আহারে, একটা ছেলে হলে আমি একজন আলেমের বাবা হয়ে কবরে যাব, আর আমার যদি 10টা ছেলে হয়, আমি 10টা আলেমের বাবা হয়ে কবরে যেতে পারবো।
আর আমার নবী আমারে নিয়ে হাসরের ময়দানে মুকাসিরুম বিকুমুল উমাম গর্ব করে বলবে আমার উম্মত বেশি। আমার কারণে যদি আমার নবী গর্ব করতে পারে রে, আমার চেয়ে সৌভাগ্যের কপাল আর এই পৃথিবী থেকে আছে। আরে নবীর উম্মতের দল, ও মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই সন্তানগুলা ক্লিন ইমেজ নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু শয়তান তারে স্পর্শ করে তারে নষ্ট করে দেয়। আমার নবী ডাক দিয়া কয়, ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা, পৃথিবীতে দুইটা সন্তান এমন আছে যেই দুইটা সন্তানকে শয়তানে থাপ্পড় দিতে পারে নাই, স্পর্শও করতে পারে নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে আওয়াজ করে কোন একবার সুবহানাল্লাহর কেমন সওয়াব রে। নবী আমার কয়েকবার সুবহানাল্লাহ, জান্নাতে এমন একটা গাছ হয়, ওই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে মাত্র 500 বছর। এরে নবীর উম্মতের দল, সেই দুইটা সন্তানের এক নাম্বার হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, 2 নাম্বার সন্তানের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। পরে পর্দার আম্মা জান আছে নাকি? তারা আছে আছে পর্দার আম্মা জানেরা ভালো করে শুনবেন, এই ওয়াজটা আপনাদের বেশি শোনা দরকার। কি কারণে মারিয়াম শয়তানের থাবা থেকে বেঁচে গেলেন, শয়তানের ধোঁকা থেকে বেঁচে গেলেন, স্পর্শ থেকে বেঁচে গেলেন? কয় তার মার কিছু আমলের কারণে বেঁচে গেলেন। আমাদের সমাজের মা বোনেরা সন্তান লালন পালনে শয়তানের আশ্রয়, শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আমলগুলো করে না। নবীর উম্মতের দলেরা মারিয়ামের মা কি কি করেছিলেন? উনি যখন ওনার সন্তানটা গর্ভে ধারণ করলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। উনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার গর্ভের যে সন্তানটা আছে মসজিদের খাদেম হিসাবে ওয়াকফ করলাম, অর্থাৎ আপনার জন্য ওয়াকফ করে দিলাম। এই সন্তান দিয়া দুনিয়া কামানোর আমার কোনো মাকসাদ না। কিন্তু আমাদের সমাজের মুসলমানেরা শুধু ছেলে চায়, তাই ছেলে বলে কামাই করে খাওয়াবে। অথচ রাসূল কয় যার একটা মেয়ে থাকবে, উত্তম রূপে দিন শিখানোর পর উপযুক্ত পাত্রের নিকটে বিবাহ দিতে পারবে, ওই মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। ছেলে চাই শুধু টাকার লাইগা। ও বাজান, তোমার টাকার মেয়াদ কতদিন আমারে বলো না। সারা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম খুঁজবে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের বাপ মা আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেই মা নিজের বাচ্চাটারে ওয়াকফ করছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, দিন শিক্ষার জন্য, এমন একজন মায়ের সন্তান পশ্চিমকালেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না। তামাম দুনিয়ার সকল বৃদ্ধাশ্রম খোঁজ করেও একজন কোরআনের আলেমের মা বাবা পাওয়া যাবে না, ঠিক কিনা? মারিয়ামের মা আল্লাহরে কয়, আল্লাহ কবুল করে নাও। ওয়া ইন্নী উইযুকা বিকা ওয়া যুররিয়াতাকা মিনাশ শাইতানির রাজীম। একটা দোয়া তিনি করেছেন, ও আল্লাহ আমার গর্ভের সন্তানটা তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তোমার আশ্রয় দিয়ে দিলাম, শয়তান থেকে পানা চাই। সুবহানাল্লাহ। হাদিস যেটা পড়ছিলাম, বর্ণনাকারী আবু হুরায়রা কয়, যেহেতু মারিয়াম আর মারিয়ামের সন্তান, এই দেখেন নানি দোয়া করেছে আর নিয়ত করেছে, নাতিরেও শয়তানে ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। মারিয়ামের মা করছে আমল, মারিয়াম তো শয়তানের থাপ্পড় থেকে বাঁচছে রে, মারিয়ামের গর্ভের সন্তান বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমলের কি লাভ? একজনে যদি তাকওয়ার বীজ বপন করতে পারে, তার পুরা খানদান তাকওয়ার ফসল খেয়ে বেড়ায়।
বুঝি না ইখলাসওয়ালা তাকওয়ালা যত কাজ হয় পৃথিবী কিয়ামত তবে ওই কাজের শেষ আর হবে না। নবীর উম্মতের দলেরা আবু হুরায়রা কয় ওয়াকরাউ ইন শিতুম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় ও দুনিয়ার মা, তোমরা চাইলে তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে তখন পড়ে নিও এই দোয়া, ওয়া ইন্নী উঈযুহা বিকা, আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিলাম আমার পুরো বংশধরকে তুমি শয়তানের ষড়যন্ত্র থেকে স্পর্শ থেকে হেফাজত করো। বলেন না আমিন। নবীর উম্মতের দলেরা এই দোয়াটা যদি আমরা পড়তে পারি করতে পারি তাহলে আমাদের বাচ্চাকে শয়তানের থাপ্পড় থেকে বাঁচানো যাবে। আর আমার আপনার বাচ্চা যদি শয়তানের স্পর্শ থেকে বেঁচে যায়, আমার আপনার ছেলের বাপ মার নামাজের কথা বলা লাগবে না। ওই ছেলেটাই যখন বড় হতে থাকবে বাপ মারে নামাজের জন্য মসজিদে নিবে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলেছেন আমি ইন্নী খালাকতুল ইবাদি হুনাফা, একনিষ্ঠ ব্যবস্থা দিয়া ফিতরত দিয়া তোরে বানাইছি গোলাম, তোর বাচ্চাকে বানাইছি রে। আর একটা আমল আছে রে বাজান, হাদিসে আছে যদি কেউ বিসমিল্লাহ ছাড়া খানা শুরু করে তার খানার মধ্যে শয়তানে ভাগ বসায় নেয়। কিন্তু বাজান সন্তান জন্মের জন্য আল্লাহ পাক দুনিয়াতে একটা প্রক্রিয়া দিয়েছেন, স্বামী স্ত্রীর একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যাবার সময় আমার নবী একটা দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। ওয়া আল্লাহ, এই কাজে আমি শয়তানের থেকে তোমার নিকটে পানা চাই। এই কাজের মাধ্যমে তুমি আমাকে যে সন্তান দিবা, যে রিজিক দিবা, এগুলো থেকে শয়তান থেকে পানা চাই। এই দোয়া আমরা জানি না। কত বাপ মা হয়ে গেলাম, কতগুলো সন্তানের বাবা মা হয়ে গেলাম, অথচ বিশেষ ওই সময়ে বিশেষ কাজের ওই সময়ের দোয়াটা আমরা পারি না। লজ্জার কথা না রে বাজান। আমি ভালো করে চিন্তা করি, আমি এতে ধরনের মাদ্রাসা চালাই, সব সময় চিন্তা করি ছেলেগুলা কেন মানুষ হয় না, মেয়েগুলা কেন মানুষ হয় না। ভেবে চিনতে দেখলাম আকাবিররা ভুল বলে যান নাই, বাপ মার কারণে এই ছেলেগুলারে এত কষ্ট করে আমরা মানুষ করতে পারি না। একটা উস্তাদের রাত্র 3টা বাজে উঠে বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কত ডাকে, কত আদর করে, এরপরেও বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। কারণ হলো মা বাবা। অতএব মাদ্রাসার মুতামিম সাহেব আছে, স্বামী স্ত্রীর বিশেষ সময়ে চাহিদা পূরণের সময়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে নেওয়ার যেই প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার সময়ে যেই দোয়া বললাম, এই দোয়াটা যারা শিখে নিবে এদের সন্তানগুলো মাদ্রাসা থেকে নষ্ট হয়ে যাবে না, এদের সন্তানগুলোকে শয়তানে ধরতে পারবে না। আপনারা যারা আছেন বিবিকে বলবেন, বোনকে বলবেন, অন্য নারীদেরকে বলবেন যেন মারিয়াম আলাইহিস সালামের মার মতো গর্ভে সন্তান নিয়া সন্তানকে আল্লাহর রাহে মানত করে দেয়, আল্লাহর রাস্তায় দেওয়ার নিয়ত করে। আর বিশেষ কাজের শুরুতে যেন দোয়াটা পড়ে নাই। যদি এমন করতে পারেন, হতে পারে সন্তানটার ফিতরতটা নষ্ট হয়ে যাবে না। আরে নবীর উম্মতের দল, এটা হলো শয়তানে করে। এটা কি করে? মানুষ কয় না শয়তান দুই প্রকার, মানুষ শয়তান আবার জিন শয়তান। ইবলিস শয়তানের ওয়াজ গেল, এখন আসেন মানুষ শয়তানের ওয়াজ। মানুষ সন্তান শয়তান তো বাচ্চার বাপ মা নিজেই বাপ মা। কারণটা কি রে বাজান? সন্তানের যতগুলো হক আছে একটা হকও আদায় করে জানেই না। ভারতে বয়ানে গেলাম, কয় হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, কয় মা বাবার খেদমতের ওয়াজ করেন। বাচ্চারা কথা শুনেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন শিকড় আগে, গাছ আগে না ফল আগে? আরো জোরে কোন, বাপ মা আগে নাকি ছেলে মেয়ে আগে? জোরে কয় না, সবাই কয় না। বাপ মা যদি ছেলে মেয়ের হক আদায় না করে রে,
কিয়ামত পর্যন্ত যদি মা বাবার খেদমতের ওয়াজ হয়, নবী যদি উঠে এখানে আসে, জিবরিল আমিন আসমান থেকে নাইমাও যদি ওয়াজ করে রে, কোশ্চিন কালেও সন্তান মা বাবার হক আদায় করবে না, ঠিক না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? নরম না গরম? আরো জোরে কোন? আরে গরম মানুষের কথা গরম করে কর। পুতায়া যাইতেছে, ঠান্ডা পড়ে নাই কিছু না, এক একজনের জ্যাকেট ম্যাকেট পরে বইছে, লাগে জানি শীতে করে কুলায় এলা একবার, আবার কথাও কয়। নাড়াচাড়া দেন, হাত উঁচু করেন, বলো শুধায় হাত উঁচু করেন, আল্লাহু আকবার। নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। 12টা বাজছে, শেষ করবো। হ্যাঁ, চললে কি হবে, আমল আসবে। এই যুবক, তোর বেশি দরকার, তোর এখনো টাইম বাকি বেটা। তোর বাপ মাই ভুল করছে, তুই করিস না, আমি তোর বন্ধু বলে গেলাম, তোর পায়ের নিচে হাতটা দিলাম। তোর এখনো সময় আছে ছেলে মেয়ের হক আদায় করা। বন্ধু বিপদে পড়বি। এই বাপ মা, দুনিয়ায় আপনার বৃদ্ধাশ্রমে রাখলেও 60 বছর কেটে যাবে, ছেলে মেয়ে খানা দিলেও কাটবে, ছেলে মেয়ে খানা না দিলেও কাটবে। ওই ছেলে মেয়ে যদি আপনারে ফুটবলের মতো লাত্তি দিয়া জাহান্নামে ফেলায়, আমারে কও না জাহান্নামে সময় কেমনে কাটে, কও কেমনে কাটে। একটা প্রমাণ দেখাও কোন আলেমের সন্তান বাপ মাকে অবজ্ঞা করছে, একটা প্রমাণ দেখাও। টিম টিম পড়তে দিছো, টিম টিম, হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটো এমন প্রাণী দেখছে কেউ? কথা কয় না। বাস্তবে তাকায় দেখেন, অধিকাংশ ক্ষেত্রে শিংওয়ালা প্রাণী বাচ্চা দেয়। গরুর শিং আছে, কি দেয়? কথা কয় না। ছাগলের শিং আছে, কি দেয়? মুরগির শিং নাই, কি দেয়? সাপের শিং নাই, কি দেয়? বাস্তবে দেখি শিংওয়ালা প্রাণী বাচ্চা দেয়। মানুষের কথা আলাদা, অধিকাংশ ক্ষেত্রে বলছি মানুষ সবকিছু থেকে আলাদা। আর ওখানে কয় মাঠে পাড়ে ডিম, আবার খাড়া দুটো শিং। বাস্তব না অবাস্তব? এরকম মিথ্যা দিয়া যার পড়ালেখা শুরু হয়, ও যদি জীবনে সংসদেও যায়, ওখানে গিয়েও মিথ্যা কয়। কথা কন না কেন মিয়া? পড়াইছেন শীতে ক্যাট, ক্যাট মানে বিড়াল। বাড়িতে কয় দেই বিড়াল কি করে, দেখে আম্মাজান মাছ রান্না করে রাখছে, চুরি করে নিয়ে খাটের নিচে লুকায়। কথা কয় না? শিখছে না। শিক্ষা টিক্ষা যখন বড় হয়েছে, করোনায় শেখ হাসিনা দিছিল না সয়াবিন, এটা চুরি করে বিড়ালের মতো খাটের নিচে লুকাইছিল। কথা কয় না? পড়াইছেন দিতে ডগ, ডগ মানে কুকুর। কুকুরের কাম কি? বিসমিল্লাহ ছাড়া ইফটিজিং। বিয়ার তো দরকারই নাই, রাস্তাও নাই, হাট নাই, বন্দর নাই। মিয়া শুনতে শরম লাগলেও বাস্তব। ওই বাচ্চাটা যখন বড় হয়েছে, কোনো কিছু মানে না, সব জায়গায় মিয়া উল্টা পাল্টা করে। কথা ঠিক কিনা? নবীর উম্মতের দলেরা সময় খুব সংক্ষেপ, রাত 12টা বেজে যায়। ভালো করে শুনে নেন, কান দুইটা লাগায়া দেন। হযরতে ওমরের দরবারে বয়ান চলতেছে, মা বাবার খেদমত করবা। মায়ের সন্তুষ্টিতে, বাবার সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টিতে একটা বাপ, এই খেয়াল করেন আমার দিকে, যদি মা বাবার খেদমতের ওয়াজ করা হয়, মুরব্বিগুলা খুব খুশি হয়। কথা কয় না? ওই হুজুরে দৌড়ছে আমার পুলারে, খুশি। মুরব্বি বাজান, আপনার পায়ে হাত রেখে বলি, ছেলের দিকে নজর দিলেন কেন? আপনার বাবার দিকে কি নজর দিতে পারলেন না? আপনি কি একটু ভাবতে পারেন না, আপনার বাবা যখন মারা গেছিল আপনার উপর খুশি ছিল? নিজের বাবা নিজের উপরে খুশি নাই, আপনি আছেন হুজুর রে দিয়ে সন্তান রে বয়ান করাইতে। আহারে, অপরের দিকে আঙ্গুল দিলে এক আঙ্গুল দেওয়া যায়। তাকায়া দেখেন, অপরের দিকে এক আঙ্গুল দিলে 3টা আঙ্গুল নিজের দিকে তাকায়া কয় তুই 3 গুণ খারাপ। কার দিকে আঙ্গুল দিছে? ওমর বয়ান করে, এক মুরব্বি কয় খলিফাতুল মুসলিমিন, বিচার আছে আপনার কাছে।
আমার একটা বাচ্চা আছে, ছেলে আছে, কথা মানে না, যদি বিচার করে দিতেন খুশি হইতাম। ওমরের মাথা গরম হয়ে গেল। আমি ওমরের খেলাফতা বলে কোন বাচ্চার সাগর বাবার কথা শুনে না দৌড়ে আলো। আপনার আমার ছেলেকে যদি ডক্টর ইউনূসের কাছে বিচার করতে দেয়, বলেন ছেলের পায়জামা কি ঠিক থাকবে নাকি? কথা কয় না। হযরতে ওমর তো ডক্টর ইউনূসের মতো, মুদির মতো, ট্রাম্পের মতো বাদশা না, অর্ধ জানের বাদশা হযরতে ওমর। শয়তানও যারে বড় ডরায়, ওমরের দরবারে বাচ্চাটারে, আজিজ বাচ্চাটা কাঁপে। কিছু বাচ্চা আছে দেখবে, ওই বাচ্চাগুলা পট 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 করে কথা কয়। কথা কয় নাই? একটা উদাহরণ দিব নাকি? বাচ্চা লিখতেছে খাতায়, বাপ পেছন থেকে ডাক দিয়া কয়, বাচ্চা কি লেখো? হাতের লেখা তো খারাপ, কান দাও, খাতা দাও। বাচ্চার বাবা আবার খাতায় লিখে দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা বিপদ ডেকে আনে। লিখে দিচ্ছে। ছেলে এবার বাবার লেখার পেছনে পেছনে বাবার মতো সুন্দর করে 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 লেখার চেষ্টা করে। হঠাৎ করে দরওয়াজায় কলিং বেল। বাবা কয়, আব্বু দেখো তো দেখি। ছেলেরে কয়, আব্বু দেখো তো দেখি কে আসছে। পাশের বাড়ির আব্দুল কুদ্দুস, তার কাছে 10,000 টাকা পাবে। যখন কয় আব্বু কাকু আসছে পাশের বাড়ি, বাবা ছেলেরে ডাক দিয়া কয়, বলো যে আব্বু বাড়ি নাই। কই নাই। ছেলে এবার মিটমিট করে হাসে আর লেখে। আব্বারে পটপট করে সাহস করে একটু কয়ে ফেলায়, আব্বু কি লাগছো তুমি একটু বলো তো। আব্বা এবার পরে, তুই কি চোখে দেখোস না? শিক্ষক কি কিছু শিখায় নাই? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা বিপদ ডেকে আনে। বাচ্চা এবার কয়, আব্বু রাগ করিও না, তুমি এটা আমারে দিয়া কি বলাইলা? বুঝেন না আমার কথা? এইগুলো আমাদের মা বাবার অবস্থা। ও আমার বাজার, মাদ্রাসায় উস্তাদরা কত কষ্ট করে সত্য কথার সবক দেয়, বাড়িতে গিয়া দেখে মা বাবার সাথে মিথ্যা কয়, কথা কয় না। মাদ্রাসায় হুজুররা কয় পর্দা করো, বাড়ি গিয়া দেখে মাই পর্দা করে না। মাদ্রাসায় হুজুররা কয় চুরি করবা না, বাড়িতে গিয়া দেখে মা চুরি করে ডিম বিক্রি করে বাপের বাড়ি দেয়। কথা কয় না, বুঝি না। বুঝেন না আমার ওয়াজ? নবীর উম্মতের দলেরা বাচ্চাটা পটপট করে কয়, খলিফা শুধু কি আমি মা বাবার হক আদায় করব, নাকি মা বাবারও দায়িত্ব আছে? কয় আছে তো। আপনার কাছে অভিযোগ, আমার মা বাবা যদি আমার হক আদায় করে, আমার বিচার করবেন ওমর, ও খলিফাতুল মুসলিমিন। আমার বাবা মা যদি আমার হক আদায় না করে রে, আমার বিচারের আগে ওমরের আদালতে আমার বাপ মার বিচার করা লাগবে। হযরতে ওমর এবার বাপরে ডাকছে। আসামি বা ছেলে থেকে এবার বাপ। ওমর ডাক দিয়া কয়, ও বাপ, ছেলের হক আদায় করছনি? কয় জানি তো না। আরে আমাদের এখানে যতগুলো বাপ বসে আছে, অধিকাংশ বাপ জানে না ছেলে মেয়ের হক কি, অধিকাংশ মা জানে না ছেলে মেয়ের হক কি। আগারে দুনিয়ার ওমরের আদালত, সেখানেই যদি ছেলে বাপ মারে বিচার দিয়া বাপ মারে আসামি করতে পারে, আরে সেই ময়দানে সবাই পালাবে। ঘামের সাগরে মানুষ ডুবো খাইতে থাকবে। এক একটা দিন হয়ে যাবে 50,000 বছরের নাই। আমার নবী ডাক দিয়া কয়, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হয়ে নগ্ন পায়ে উঠবে। আম্মা জান আয়েশা বলে, ও নবী, কেউ কি কারোর দিকে তাকাবে না? আমার নবী কয়, না না ও আয়েশা, তাকানোর কোনো সময়ও পাবে না। এরে নবীর উম্মতের দল, ওমরের দরবারে বিচারের ভয়ে যদি ছেলে মা বাবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে, ওই আদালতে আপনার আবার ছেলে মেয়ে কি করবে?
এজন্যই তো আমার আল্লাহ কয় ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হাসরের ময়দানে যখন আপনার আমার ছেলেরে যারে দুধ কলা খাওয়ায়া মানুষ করতেছেন, ওরে পর্দার আম্মা জান 3টা পর্যন্ত মোবাইল চালায়া বন্ধুদের সাথে নারীর পিছনে ঘুরিয়া বন্ধুদের সাথে মদের আড্ডা দিয়া যখন রাতের বেলা ঘরে আসতেছে, ঘরের মধ্যে ঢুকে দুধ কলা খাওয়াইতেছেন। আম্মা জানেরা খাওয়ান খাওয়ান, আরো বেশি করে খাওয়ান। সাপরে দুধ কলা খাওয়াইলে সাপ বন্ধু হয় না, সাপের সবলেই কিন্তু তার মৃত্যু হয়। আপনার ছেলেরে যখন আল্লাহ বলবে নামাজ পড়ো নাই কেন, গাঞ্জা খাইছো কেন, মা বাবারে কষ্ট দিছো কেন, ছেলে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ মা বাবা পড়াইছে টিম টিম গাত্তিমা টিম টিম, সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল, দিতে ডগ ডেক মানে কুত্তা। আমার মা বাবা যদি আমারে পড়াইতো আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ, আমার মা বাবা যদি পড়াইতো কাতে কোরআন, আমার ফিতরতটা নষ্ট হইতো না। যেই ফিতরতের উপরে তুমি আমারে বানাইছিলা, আমার বুঝ ব্যবস্থাটা আমার বাপ মা নষ্ট করেছে। আমার বাপ মা আমারে বলেছে ও ছেলে তাড়াতাড়ি ঘুমাও, সকালে প্রাইভেট আছে। বলে কি বলে? কপাল পোড়া মা বাবা এ কথা বলে না, সন্তানদের তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ আছে। কথা কয় ওই ছেলের ফিতরত তো ঠিক হইছিল, সকালে ফজর পড়তে হয়। বাপ মা বুঝাইলো ফজরের দাম নাই, প্রাইভেটের বড় দাম। একটা বাপ মা যখন ফজরের কথা না বলে প্রাইভেটের কথা বলে রে, দোকানের কথা আর ব্যবসার কথা বলে, ওখান থেকেই বাপ মার থেকে ওই সন্তানটা বেনামাজি হওয়ার সবক নেয়। কথা কোন ঠিক না? মাখন সুস্তি নামাজি পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আজান শুনে আছো যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগি না, হাইরে ও নামাজ কেনে পড়ো না, হাইরে যুবক মসজিদে কেনে আসো না। ঠিক না বেঠিক? জোরে কোন? খারাপ লাগে আপনাদের? উঠতেছে যে বিচার চলতেছে, তো বিচার কার দরবারে? বিচার কারে ধর্ম কারে ধর্ম, ক্লাস কিন্তু কারে ধর্ম? এই যে কাকা কোন, এই যে কালো কার দরবার? মাশাআল্লাহ 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 বারাকাল্লাহ। আল্লাহ পাক বরকত দান করেন। এমন দরাদরি হইলে মনোযোগ থাকবে, এই ওয়াজ মনে থাকবে কয়েক বছর। কথা কয় না? আমগো দোষ আপনাকে দোষ দিয়ে লাভ আছে? আমরা কান বন্ধ করে ওয়াজ করি। একজনে কইছিল বলে ছোটকালে শুনছিলাম, বক্তায় কান ধরে ওয়াজ শুরু করছে, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে মাইকওয়ালা ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাগ করতেছেন আপনারা? ওমরের দরবারে বিচার চলে। ওমর ডাক দিয়া কয় সন্তানের হক কি? মা বাবা এই ভালো করে কান খাড়া করে শুনেন। হযরতে ওমর কয় 1 নাম্বার আইয়ান তাকিয়া উম্মাহু, সন্তানের হক হলো, বাপের দায়িত্ব হলো, কর্তব্য হলো সন্তানের জন্য। বিয়া তো করবেই, নিজের স্ত্রীর গর্ভেই তো সন্তানটা হবে। যখন একটা বাবা বিয়ে করবে তখন যেন এটা খেয়াল করে এই বিবি এই স্ত্রীর ঘরেই তো গর্ভেই তো আমার সন্তান হবে। পাত্র যদি ভালো থাকে বাজার, সেই পাত্রের মধ্যে দুধও ভালো থাকে, জিনিসও ভালো থাকে। অতএব বিবাহ করার সময় দেখতে হবে ওই মেয়েটা কি আল্লাহকে মানে কি মানে না।
কোন মেয়ে আল্লাহকে ভয় করে ওই এলাকার মুসলমান যেই শব্দটা শুনায়া দাও, কোনো কিছু মুখে দেওয়ার আগে তাহনিক করে নাও, ওলামা একরামের কাছে যাও, একটু খেজুর চিবায়া, একটু মিষ্টান্ন চিবায়া এটা বাচ্চার মুখে দিয়ে দাও, এটা বাচ্চার হক। এটা যদি আদায় না করো তুমি বাচ্চার হক আদায় করলা না। 7 দিনের দিন মাথার চুলগুলো কামাও, স্বর্ণের দোকানে গিয়া মাপ দাও, পরিমাপ করে সমপরিমাণ চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করে দাও, অথবা তার মূল্য সদকা করে দাও। এটা সন্তানের হক। 7 দিনের দিকে আকিকা করো, এটা সন্তানের হক। যখন 7 বছর বয়স হয়ে যাবে তখন ছেলের নামাজের আদেশ দিবা। আমার নবী কয় 10 বছর বয়স হয়ে গেলে ছেলের নামাজের জন্য মারবা, মেয়ের নামাজের জন্য মারবা। কত কারণে আমরা ছেলে মেয়েরে মারপিট করি রে, নামাজের জন্য কোনদিন মারলাম না। এরে নবীর উম্মতের দল, ওরে পর্দার আম্মা জান, ও মা বাবা, ও সন্তানের বাপ মা, ও যুবক যারা ভবিষ্যতে বাবা হবা, এই দায়িত্বগুলো আদায় কইরো। এই দায়িত্বগুলো যদি আদায় করো তোমার ছেলে মেয়ে নষ্ট হবে না, তোমার ছেলে মেয়ের ফিতরত নষ্ট হবে না। তোমার ছেলে মাদ্রাসায় দিবা, মাদ্রাসা থেকে পালায়া চলে যাবে না। এ কথা কখনো বলবে না যে আমি আর মাদ্রাসায় পড়তাম না, হাফেজ হব না। যদি এই দায়িত্ব আদায় না করো রে, সন্তানরে মাদ্রাসায় বান্দাও ধরে রাখা যাবে না। আরে আম্মা জান, সন্তানের হকগুলো জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর নাইলে কিন্তু বড় বিপদ আছে। হাসরের কঠিন ময়দানে আপনার ছেলেরে আল্লাহ যখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ছেলে বলবে আল্লাহ বাপ মা আমারে যা শিখাইছে তাই শিখছি, কোরআন শিখাইলে কোরআন শিখতাম, কোরআন শিখায় নাই। আতিকিম দিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। ও আল্লাহ, ও আল্লাহ, আমারে যদি আজকে আযাব দিতে হয় আমার বাপ মারে ডাবল আযাব দেওয়া লাগবে। ও পর্দার আম্মা জান, একটা বাচ্চা কত কষ্ট করে আপনারা পালেন, আপনারা আমার থেকে বড় ভালো জানেন। আহারে এই দুনিয়ায় যদি কোন সন্তান বাপমার বিরুদ্ধে যায়, ওই বাপমার কষ্টের শেষ নাই, কথা কয় না। যদি কোন মা অপারেশন দিয়ে ওটার অবস্থা খারাপ হয়, ডাক্তার যদি বলে বাচ্চা বাঁচবে না, হয় বাচ্চার মা বাঁচবে, আপনারা কারে বাঁচাতে চান? ওই রোগীর অভিভাবকরা কয় আমার মেয়েরে চাই, বাপ কয় মেয়েরে চাই, স্বামী কয় বিবি চাই। কারণ বিবি থাকলে সন্তান আরো হবে, বিবি যদি না থাকে সন্তান দিয়ে কি হবে? কথা কয়। ডাক্তার সাহেব সবার থেকে শুনে যখন রোগীরে জিগায় রে, দুঃখিনী মা ডাক দিয়া কয় ডাক্তার প্রায় 10 মাস যাবত বাচ্চাটারে বড় কষ্ট করে পেটে নিছি রে, ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতেও পারি নাই। আহারে কত রাত এমন গেছে আমার আপনার মা জানালার শিক ধরে ধরে রাত্রটা কাটায়া দিছে। বাবা হঠাৎ পাশে দেখে মা নাই, কই গেছে? উঠানে গিয়া পাইচারি করতেছে। ও বিবি এখানে কি করো রে? দুঃখিনী মা কান্নাকাটি করে আর কয় তোমার বাচ্চা পেটে লাথি দিছে, সইতে পারি না রে স্বামী। আমারে আপনারে যেদিন মা বাবা প্রসব করছে, চিল্লা বলছে 7 আসমান 7 জমিন আজ আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে, তোরা সবাই দূরে যা রে। স্বামীর কাছে চেপে ধরে বলেছে স্বামী মাফ করে দিও, আর সহ্য করতে পারি না, মনে হয় বাঁচবো না। এমন কত মা আছে রে, বাচ্চা ডেলিভারি দিতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডাক্তার যদি বলে আপনি কি বলেন? ডাক্তার কয় আমার ছেলেরে বাঁচান, আমার মেয়েরে বাঁচান, আমি চলে যাব। ও পর্দার আম্মা জান, এত কষ্ট একবার চেহারা দেখে বলে যান। ওই ছেলে যদি আসরে কয় আল্লাহ আমার মারে আগে জাহান্নামে দাও, আমার মারে আমার তাকে ডাবল আযাব দাও, কেমন লাগবে মা? হাসরবাসী দেখবে এই মহিলার ছেলে তার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিছে। আল্লাহ কয় ওয়ালা আনহুম লানান কাবীরা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বরৎসনা করবে, ছেলে মারে বলবে মা না খাইয়া আমারে খাওয়াইছ, ও বাবা না পড়িয়া আমারে পড়াইছ, জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাইলা না নিমুখ হারাম মা বাবা। আল্লাহ কয় কু আবুযাকুম ওয়া আলাইকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, ছেলে মেয়ের পরিবার রে বাঁচাও।
আমার মাওলা কোরআনে আরো কত সুন্দর কইরা কইরা কয় ইন্না মিন নাজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই দুনিয়ার মানুষ কারো কারো বিবি কারো কারো ছেলে মেয়ে তার মা বাবার জন্য বড় দুশ্মন 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 দুশ্মন। কেমনে দুশ্মন? যেই ছেলেটা দিন শিখে না, নেশা করে, গাঞ্জা খায়, যেই ছেলেটা পুলিশ হয়ে ঘুষ খায়, যেই ছেলেটা ডাক্তার হয়ে ডাকাতি করে, ওর বাপ মারে মানুষ গালি দেয়, হাসরের ময়দানে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এ এলাকার মুসলমান, ও বাবার দল, মায়ের দল, এজন্য সাধু সাবধান, ছেলে মেয়ের কারণে জাহান্নামী হইয়েন না, ছেলে মেয়ের দিন না শিখায় জাহান্নামী হইয়েন না, ছেলে মেয়ের দিন শিখান মার্কাজুল উলুম মাদ্রাসায় দিয়ে দেন না। আপনার ছেলের ফিতরত নষ্ট হবে না, আপনার ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে যাবে না, আপনার ছেলে মেয়ে বেনামাজি হবে না। এর নবীর উম্মতের দল, কোরআন না শিখাইলে ছেলে মেয়ে মানুষ করতে পারবেন না। এরে ভাই, এরে বাবা, আপনি আজও পর্দার মা, আজকে বাচ্চাটা কান্না করলে কত মায়া, দৌড় দিয়া কোলে নেন, আব্বু কই গেলা, দ্রুত বুকে আসো। একজনে কয় বাচ্চার পেছনে পায়খানা, মা ডাক দিয়া কয় আমার ছেলে বুকে নিছি, পায়খানায় আমার ঘৃণা লাগে। ও মা, যেই বাড়িতে একদিন লাল শাড়ি গড়িয়া ঢুকছেন, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন, একটু ভাবেন, একটু মাথাটা নিচু করে। কত লোকে শরবত খাওয়াইছে, কত লোকে গান বাজনা বাজাইছে বিয়ের দিন। একদিন চলে যাবেন মসজিদের খাটিয়ায় ঘুমাবেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাটিয়ার পাশ দিয়া মা 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 বলে কাঁদবে। এক সময় পায়খানা প্রসব সহ কোলে নিছেন, চুমু দিছেন, রে আম্মা যান। একদিন আসবে বাচ্চা কত যে ডাকবে, আপনি মা আর জবাব দিতে পারবেন না। এরে যুবক, এমন কোনদিন নাই যুবকের লাশ নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কারো কপালে হেদায়েত থাকলে দুই কথায় হেদায়েত হয়, কারো কপালে হেদায়েত না থাকলে বাজার 3 ঘন্টা বয়ান করলেও হেদায়েত হয় না। ঘড়ি দেখি 12:30টার কাছাকাছি, আর বয়ান চলবে না। বাজান এত সময় বয়ান শুনে কি মনে হয়, কি মনে হয় ছেলে মেয়েরে কি মনে করছেন, খেলা পাইছেন? না না না। আল্লাহ কয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার ছেলে মেয়ে তোমার জন্য বিপদ, তোমার ছেলে মেয়ে তোমার জন্য পরীক্ষা। ছেলে মেয়েটারে পরীক্ষার ফলে উত্তীর্ণ করো, দিনের পথে দিয়ে দিও, আল্লাহর পথে দিয়ে দিও। ছেলে মেয়ের কারণে জাহান্নামী হইও না না না। ওমা, ছেলে মেয়ে মানুষ করতে বলে নিজেও একটু পর্দানিশী হয়ে যান না। ওই ছেলে মেয়ে যদি আপনার জাহান্নামে লাথি মেরে পারা দেয়, কেমনে সহ্য করবে? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পা পড়ে না। আরে কত মানুষ এমন আছে হাত পোড়া, পা পোড়া, চেহারা পোড়া না, কিন্তু জাহান্নামের আগুন এমন 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 রে। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। যদি কোন শরীরের এক অঙ্গে লেগে যায়, কলিজা পর্যন্ত ভুনা 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 হয়ে যাবে। ওই জাহান্নামে পড়তে পড়তে মানুষ কয়লা পানি 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 বলে চিল্লাবে। ওরে পর্দার আম্মা জান, আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা আমিন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এখানে একটাই খাবার আছে, গরম রক্ত গন্ধযুক্ত পুজ আছে। এটা কি কেউ খায় নাকি? না না না, কেউ খায় না। জাহান্নামী পিপাসার কারণে বলবে দাও দাও, এই পুজ পানিটাই দাও। পেয়ালাটা যখন মুখের কাছে খানার জন্য আনবে, পিপাসায় পিপাসায় এই চেহারায় যত চামড়া আছে সব গলে গলে তেল চর্বি হয়ে পড়ে যাবে, গোস্ত গুলো তেল চর্বি হয়ে পড়ে যাবে। এত গরম কোন পানি পুজ এই দুনিয়ায় কোনদিন কেউ দেখে না। জাহান্নামী পিপাসার কারণে ডক 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 করে গিলতে থাকবে। আল্লাহ কয় কামান ওয়া খালিদু ফিন্নার ওয়া সুকুমান হাবিমা ফাকাত্তা মাহুম। যখন গিলবে, যেখান দিয়ে যাবে নারী বুড়ি কলিজা সব কিছু ঝুপ 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 করে গলে 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 পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে।
শরীরের ভিতরে কোনো নাড়ি থাকবে না, কলিজা থাকবে না, ফেফসা থাকবে না, কিছুই থাকবে না। ওরে পিপাসা তো মিটবে না, আরো পিপাসা বেড়ে যাবে। জাহান্নামী বলবে আবার দাও, সহ্য করতে পারি না। আবার ওই গরম রক্ত গন্ধযুক্ত পুষ দেওয়া হবে, আবারও সেটা খাবে। ও বাজার কোন সুদ আজকে খাইতেছে, কোন গাড়ি বাড়ির জন্য আজকে নিজের উপরে জাহান্নাম নাযিল করতেছেন? ও যুবক, তুমি মনে করো তোমারে কেউ ডাকে না, কেউ ডাকে না। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তোর দিকে তাকায়া আছি। আল্লাহ কয় তোর চামড়ার নিচে গোস্ত, গোস্তের নিচে রগ আছে, রগের থেকে আমি তোর কাছে থাকি। তুই কই যাস, কই দৌড়াবি, কই পালাবি? মনে করো কেউ দেখে না রে যুবক, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। ও যুবক, কিয়ামতের ময়দানের দিনের ভয় যদি দিলে হয়, জাহান্নামের আযাবের বয়ান শুনে যদি জাহান্নামের আযাবের ভয় হয়, আজকে তওবা করে না। ওই ময়দানে বসে যারা তওবা করবে, আল্লাহর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর ছেলে মেয়েরে নাজায়েজ কাজে দিব না, ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় দিব, কোরআন শিখতে দিব, ছেলে মেয়ের হক আদায় করবো, সুদ খাবো না, ঘুষ খাবো না। কেউ যদি তওবার মতো তওবা করতে পারো, এই এক ফোঁটা চোখের পানি এক মুহূর্তের তওবা 60-70 বছরের গুনাহ মাফ করায়া দিবে। বাজান, দুনিয়ার আগুন জাহান পানি ছাড়া নিবানো যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যায় না। দেখেন না মুনাজাতে এক ফোঁটা চোখের পানি আসে নাকি গোলাম? তওবা যাদের যাদের নিয়ত হয় হুজুর শুনেছি, যা আর গুনাহ করব না, নাফরমানি করব না, নামাজ ছাড়বো না, মোবাইলে গুনাহ করব না, সময় নষ্ট করব না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল দিয়া তাদের জীবনটা বাপ মা আপনারা নষ্ট করবেন না। ছেলে মেয়ের হকগুলো আদায় করবেন, মুত্তাকি মা চয়ন করবেন, সুন্দর ইসলামী নাম রাখবেন, ইলমে দ্বীন শিখাইবেন, বাচ্চার চুল কামায়া দান করবেন, ডান কানে আযান বাম কানে ইকামত দিবেন, 7 বছরে নামাজের আদেশ দিবেন, 10 বছরে নামাজের জন্য ছেলের লাঠি দিয়া পিটাইবেন, মেয়ের লাঠি দিয়া পিটাইবেন। প্রত্যেকটা পিটানিতে আপনার সওয়াব হবে, শাহাদাতের সওয়াব হবে, শহীদ হওয়ার সওয়াব হবে। এমন ছেলে মেয়ের দায়িত্ব যারা বুঝেছেন আজকে, ওই যে হযরত ওমরের কথা মনে আসেনি? দুনিয়ার বিচার হলে কিন্তু ছেলে মেয়ে বাপ মার বিরুদ্ধে বিচার দিয়ে দেয়, হাসরে যে আপনার বিরুদ্ধে বিচার দিবে আপনার ছেলে মেয়েটা কোরআনে স্পষ্ট আছে। অতএব যদি ওই বিচার থেকে বাঁচতে হয়, সন্তানের হক আদায় করবেন বলে যাদের নিয়ত আছে, তওবার যাদের যাদের খাঁটি নিয়ত, তওবার খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দাও। আল্লাহ তাকাইয়া দেখো মারকাজুল উলুম আল ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে, আয় আল্লাহ তোমার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে, আমরা গুনাহ করেছি আর করব না। আয় আল্লাহ বহুবার তওবা করেছি, আবার গুনাহ করেছি, আজকে খালেস তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, ছেলে মেয়ের হক আদায় করবো, কোরআন তেলাওয়াত করবো। আয় আল্লাহ আপনি আমাদের সবার তওবা কবুল করে নেন, মুহাব্বতে পড়েন আমিন।